হে আমার গোলামেরা, তোমরা এদিক সেদিক না দৌড়াইয়া, বিভিন্ন ধর্মের পিছনে না দৌড়াইয়া আমার ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একথা জানিয়ে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের একটা মানবানো হবে না। নামাজ মানো, কোরআন মানো, হজ মানো, যাকাত মানো, কিন্তু পর্দা মানো না। পর্দা মানো না, যাকাত মানো, হজ মানো, কিন্তু নামাজ মানো না, এরকম হবে না। তুমি যদি মুমিন হতে চাও, পরিপূর্ণ ইমানদার হতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, ইসলামে দাখিল হতে হবে। ও মুসলমান ভাই, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনি তো মুসলমান হয়েছেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনি কোন ধর্মের অনুসারী, আপনি কোন ধর্মের মানুষ, কোন ধর্মকে বিশ্বাস করেন, আমরা সবাই হাত উঠায় বলি, আমি হচ্ছি মুসলিম ধর্মের মানুষ, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর গোলাম। কিন্তু আপনার বাড়িতে ইসলাম নাই, আপনার সমাজে ইসলাম নাই, আপনার রাষ্ট্রে ইসলাম নাই। আপনি নামাজ পড়েন, তাসবিহ পাঠ করেন, মনে করছেন এটাই ইসলাম। আপনি পর্দা করতেছেন, মনে করতেছেন এটাই ইসলাম। সকাল সন্ধ্যা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরটা মনে হয় আপনার কাছে ইসলাম হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। ইসলাম মানে হচ্ছে তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু হবে আল্লাহর কোরআন মোতাবেক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও পর্দার মা, মাইকের আওয়াজ যদি কানে যায় একটু খেয়াল করবেন। ও যুবতী বোন, আপনি কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পেরেছেন? আপনি ঘর থেকে বের হন, আপনার দেহের মধ্যে ইসলামী লেবাস নাই, আল্লাহর ফরজ বিধান পর্দা আপনার মধ্যে পাওয়া যায় না। ও যুবক ভাই, তোমার মধ্যে কি পরিপূর্ণ ইসলাম আছে? তুমি কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পেরেছ? না শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো, না শুধু বিভিন্ন মেয়ের পিছনে লাইন দিয়ে আছে রে বাবা। ও যুবক ভাই, বন্ধুরা আমার খুব খেয়াল করে শোনার চেষ্টা করবেন। ও বন্ধু আমার, ও যুবক ভাই, তোমাকে বলতেছি শুনে না, তুমি যেই মেয়ের পিছনে দৌড়াও, তুমি যেই মেয়ের পিছনে লাইন লাগাইছো, এই মেয়ে যেই সময় তোমার পকেটের টাকা শেষ হবে, তোমার বাবার পকেটের টাকা শেষ হবে, সেই মেয়ে কিন্তু তোমার পিছনে থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? এমন যুবক পাওয়া যায় প্রেমে ব্যর্থ হয়, যুবতীকে আর পায় না। সেই সময় বিভিন্ন ব্যর্থ গান বাজনা বলা করা শুরু করে দেয়। এমন গান বলে, গান শুনলে ইমান চলে যায়, এমন গান যুবক ভাইয়েরা আমার বলে। ও যুবক ভাই, খেয়াল করবেন, তুমি তো মুসলমানের সন্তান, তোমার তো ইসলাম ধর্ম, তোমার নবী তো বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, যেই নবী কোনদিনও মিথ্যা কথা বলে নাই, তুমি সেই নবীর উম্মত দাবি করো, আবার সেই নবীর সুন্নাতের বিপরীত তুমি চলাফেরা করো। ও মুমিন ভাই, খেয়াল করে শুনবা, এই চরিত্র নিয়ে যদি তুমি ইন্তেকাল করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। ও মুমিন ভাই, বন্ধুরা আমার, ও পর্দার মা, ওয়াজ সারাদিন শোনা লাগে না, সারাদিন ওয়াজ শোনা লাগে না, নিজের স্বামীর সেবা করা শুরু করে দাও, মা বাবার সেবা করা শুরু করে দাও, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করো। তুমি বেপরদায় ঘোরাফেরা করিও না, আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটাকে জান্নাতি ঘর বানায় দিবে। মা ছিলেন সুমাইয়া, মা খাদিজা, মা আয়েশা, মা ফাতিমা, কেমন মা ছিলেন যারা সন্তানকে কোরআনের তালিম দিতেন, কোরআনের শিক্ষা দিতেন। আর বর্তমানের মা নাটক, সিরিয়াল, জি বাংলা, স্টার জলসা, কিরণ মারা নিয়ে ব্যস্ত থাকে। ধরে বলুন ঠিক কিনা? সেই জন্য মুমিন ভাই, কিরণ মালা
স্টার জলসা থেকে তোমার ইমান শিখানো যাবে না। যদি ইমান শিখাতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে হবে। দৈনন্দিন 5 বার আল্লাহকে সিজদা দিতে হবে, তাহলে আমার রব খুশি হয়ে তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কয়দিন থাকবে ভাই? যেই বাড়ির জন্য, যেই গাড়ির জন্য, যেই নারীর জন্য এত পাগল, এই নারী কিন্তু থাকবে না, এই গাড়ি থাকবে না, এই বাড়ি থাকবে না। আল্লাহর ওলিরা প্রমাণ দিয়ে গিয়েছে দুনিয়ার জমিন থেকে কিছু নিয়ে কবরে যাওয়া যায় না। বাদশাহ সাজ্জাদ এত বড় ক্ষমতার অধিকারী ছিলেন, যেই সময় ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগ মুহূর্তে সন্তানদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে বলতেছে, ও আমার বাবা, ও আমার বন্ধুরা, আমি তো দুনিয়ার সম্পদের মালিক ছিলাম, হাজারো কোটি টাকা আমার ছিল, অনেক সম্পদ আমি মালিক হয়েছিলাম, কিন্তু আমি তো এই সময় দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, যাওয়ার মুহূর্তে আমার তো কোনো কিছুই থাকবে না, আমি তো খালি হাতে চলে যাব। যেই সময় আমার লাশটাকে কবরের দিকে নিয়ে যাইবা, আমার লাশের থেকে, হাড্ডি থেকে আমার হাতটা বের করে দিবা। আমি দুনিয়ার মানুষকে দেখাইতে চাই দুনিয়া থেকে কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। মানুষ যেরকম তার আন্দাজ সেরকম, দুনিয়াদার যারা ছিল তারা বলতেছে, দেখছো বাচ্চা এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও মৃত্যুর পরেও হাত পেতে যেন কি চায়। ইমানদার যারা ছিল তারা বলতেছে, ও নাফরমান, ও বেঈমানের দল, বাদশা বুঝাচ্ছে দুনিয়ার থেকে কোনো কিছু নেওয়া যায় না, খালি হাতে আজকে বিদায় নিচ্ছি। দেখো আমি এত টাকা পয়সার মালিক ছিলাম, তবুও আমি খালি হাতে বিদায় নিচ্ছি। এইটা বোঝানোর জন্য বাদশা হাত বের করে যাচ্ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মুমিন ভাই, এদিক সেদিক না দৌড়াইয়া আপনার আমার ইসলাম ধর্মকে ঠেকানোর জন্য যেই সময় কোনো বেদিন বেঈমান তোমার আমার ধর্মকে নিয়ে কটূক্তি করবে, তোমার আমার ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তোমার আমার ইমানকে ধ্বংস করার জন্য পায়চারা করবে, যুবক ভাই, মুমিন ভাই, সাথে সাথে তোমাকে প্রতিবাদ করতে হবে। বর্তমান সমাজে যেদিকে তাকাই শুধু মুমিনদের শত্রু, ইসলামদের শত্রু, সব জায়গায় মুমিনদেরকে আক্রমণ করা হয়। ভারতের জমিন সহ কাশ্মীরের জমিন, ফিলিস্তিনের জমিনে মুসলমানদের আক্রমণ করা হয়, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। বাংলার মুসলমান কিছু চালচালা গোয়েন্দা আছে, চায়ের হোস্টেলে বসে থাকে, চা খায়, বলে ফিলিস্তিনের মুসলমান মার খায়, ভারতের মুসলমান মার খায়, বাংলার মোল্লারা কেন চিল্লায়? ও চায়ের হোস্টেলে বসিওয়ালা ভাই, তুমি যে বললেন ফিলিস্তিনের মুসলমান মার খায়, তাতে বাংলার মুসলমান মোল্লারা কেন চিল্লায়? ও ভাই, তুমি যদি আজকে চুপ থাকো, আল্লাহর হাবিবের হাদিস কি শুনো নাই? মুমিন হচ্ছে এক পরস্পরের ভাই, এক ভাই যে সময় হতে হবে, অপর ভাই প্রতিবাদ করবে, এটাই হচ্ছে মুমিনের চরিত্র। ধরে বলুন ঠিক কিনা? সেই জন্য ভারত, ফিলিস্তিন, কাশ্মীর সহ বাংলার ভূখণ্ড সহ পৃথিবীর যে কোনো স্থানে যে সময় কোন বেদিন বেঈমান প্লাস্টিক ইহুদির বাচ্চারা আপনার আমার কোরআন নিয়ে, আপনার আমার ইসলাম নিয়ে, আপনার আমার ধর্মকে নিয়ে কটূক্তি করবে, সাথে সাথে মুসলমান ভোট করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম নামের এক হিন্দু সংগঠন, সমস্ত হিন্দু না, কিছু সংখ্যক ইসলাম নামের একটা সংগঠন, হিন্দু ধর্ম, আজকে আমার বাংলার জমিনে দাঁড়াইয়া 18 কোটি মুসলমানের দেশে দাঁড়াইয়া একজন মুসলিম ভাইকে গলা কেটে জবাই করে হত্যা করেছে। আর আমরা মুমিনরা প্রতিবাদ করি না। মুমিনরা প্রতিবাদ করলেই নাকি মুমিনরা জঙ্গিবাদী হয়। জোরে বলুন ঠিক কিনা? মুমিন মুসলমান মোল্লারা হুজুররা যে সময় বলে কোরআনের কথা চলতে হবে, আমাদের দেশ থেকে একজন চলে গিয়েছে এক সরকার, এখনো কিন্তু আমাদের দেশ ঠান্ডা হয় নাই, এখনো কিন্তু আমাদের দেশ নিরাপত্তা নাই। যে কোনো সময় ইসলাম বিরোধী ষড়যন্ত্র আপনার আমার দেশকে চুরমার করার জন্য, ধ্বংস করার জন্য পায়চারা করতেছে। মুমিন মুসলমান সবাইকে সজাগ থাকতে হবে। আপনার আমার দেশের মাটি, শাহজালালের বাংলাদেশ, আব্দুল কাদের জিলানীর বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশে কোন বেদিন বেঈমানের ঠাঁই হবে না। আবার সেই সময় আমার বাংলার জমিনের থেকে কোন চিল শগুনের থানা আসবে, চোখ করবে, সাথে সাথেই বাংলার মুসলমান একসঙ্গে করতে ওঠে
গৌর গোবিন্দ যেরকম শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনি শুনে ধুতি খুলে পালাতে বাধ্য হয়েছিল, আমার যদি প্রয়োজন হয় বাংলার ওলামায়ে কেরাম সহ বাংলার 18 কোটি মুসলমান একত্রিত হয়ে রাজপথে লড়াই তাকবীরের স্লোগান দিবে, বাংলার জমিন থেকে বেদিন বেঈমান ইসলাম বিরোধীরা পালাতে বাধ্য হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক দান করুন, ইসলামের প্রত্যেকটা বিধি বিধানকে, কোরআনের প্রত্যেকটা বিধি বিধানকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।